মুহূর্তের খবর, তামান্নার পরিবার দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আপনারা আনিস খানের বাবাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ হাওড়ার আনিস খান, তার পরিবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ স্পষ্ট এইটা খেয়াল রাখতে হবে, এই তামান্নার মা, আপনারা জানেন যে এই 26-এর বিধানসভা নির্বাচনে সিপিএম এর প্রার্থী হয়েছিলেন। 22 সালে যে আনিস খানের ঘটনা ঘটেছিল, যেখানে একেবারে স্পষ্ট অভিযোগ ছিল যে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। মানে একটা বিষয় এখানে স্পষ্ট যে কোনো দল দেখা হচ্ছে না। আমি আরো বিস্তারিত জানার জন্য উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, এখন সেটা হচ্ছে যে তামান্নার মা, যে তামান্না মারা গেছিল গত উপনির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে, সেই তামান্নার মা এবং আনিস খানের বাবা, তারা দুজনেই আজকে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। প্রায় 8 ঘন্টা ধরে তাদের সঙ্গে কথা বলেন। তাদের সঙ্গে ছিলেন দমকলের সিপিআইএম এর বিধায়ক এবং সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাদের প্রত্যেকের সঙ্গে আমি দ্রুত দেখে নেব মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলছেন। যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আর যে ঘটনাগুলো ঘটেছে, যারা খুন হয়েছেন, আমার আশেপাশে যারা আছে তারা প্রত্যেকেই শোকস্তব্ধ পরিবার, এরকম অসংখ্য পরিবার গোটা পশ্চিমবঙ্গে আছে, তারা যাতে দ্রুত বিচার পায়, ইনক্লুডিং আরজি করেও যে খুন হয়েছে, যে ধর্ষণ হয়েছে, তারও বিচার সমেত এই গোটা পশ্চিমবঙ্গের যারা এইভাবে সমস্যাতে খুন হয়েছেন, এই ধরনের যাদের সাথে ঘটনা ঘটেছে, তারা যাতে দ্রুত বিচার পায়, এই বিচারের দাবিতেই আমরা সিএমকে বলেছি পুলিশ এবং প্রশাসন এবং সরকার দ্রুততার সাথে যাতে তারা ব্যবস্থা গ্রহণ করেন এবং সমস্ত কেসে নিষ্পত্তি হয়ে যারা দোষী তারা যাতে দ্রুততার সাথে শাস্তি পান।